হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সবার দিনগুলো ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। বর্তমানে আমাদের কাজের ব্যস্ততায় আসলে আমরা তো নিজেকে সময় দিতে পারি না। নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়াটা খুবই জরুরি। আজকের দিনটা শুধু আমার জন্য বা আমি নিজেকে ভালোবাসি। এটা যদি আমরা ভাবি তাহলে হয়তোবা আমাদের সময়টা বের করে নিতে পারি। কিন্তু আমাদের ব্যস্ত জীবনে আমরা তো তা করি না। কখনো, কখনো নিজের সাথে কাটানো সময় আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, কালকে ওর বাবা ডিম নিয়ে এসেছিল, আমি রাখতে ভুলে গেছিলাম। তাই মনে করলাম সকাল থেকে একটু কাজে ব্যস্ত হয়ে পড়ি। ডিমগুলি গুছিয়ে নিলাম। আর সকালে ওর বাবা গরুর মগজ নিয়ে আসছিল। আপনাদের দিকে কি বলে জানি না। তবে আমাদের এলাকাতে এটা গরুর মগজই বলে। আজ আমি দুপুরে তা রান্না করব। আর একটু সকাল, সকাল পেঁপেটা ওর বাবাকে কেটে দিচ্ছি। আসলে কালকে নিয়ে আসছিল কিন্তু কেটে দেওয়া হয়নি। তাই মনে করলাম পেঁপেটা কেটে দেই। আর অফিসে গেলে তো ওরকম ধরেন পেঁপে বা কোনো কিছু ফলমূল খেতে পারে না। আর ওভাবে খাওয়ানোর ওরকম টাইমও পায় না। তাই সকালে ভাবলাম যে পেঁপেটা ওকে কেটে দেই। আর বাবুর জন্য নাস্তা দিয়ে ওকে টিফিনটা রেডি করায় দিচ্ছিলাম। সকালে তো যেই হালকা পাতলা খেয়ে ফেলছে তাই ভাবলাম যে ওকে টিফিনটা দিয়ে দেই। আর সাথে একটা কলা দিলাম। এতে ওর পেটটা একটু ভরা থাকবে। আর মগজটা ভাজার জন্য আমি পেঁয়াজগুলো কেটে নেব। আসলে মগজ ভাজিতে তো অন্য কিছু দিলে ওরকম ভালো লাগে না। একটু বেশি করে যদি পেঁয়াজটা দেয়া হয় তাহলে মগজ ভাজিটা খেতে ভালো লাগে। এইজন্য আমি একটু বেশি করে পেঁয়াজটা ভেজে নেব। আর আজকে আমি অন্য কিছু তরকারি রান্না করব না। শুধু মগজটাই ভেজে রান্না করব। আসলে গরুর মগজে কিন্তু অনেক ভিটামিন থাকে। মগজে প্রোটিন, ভিটামিন বি12, কপার, জিংক, ফসফরাস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, হাড়ের সুস্থতা এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। এই জন্য ছোট বাচ্চাদের বা বড়দের সবার জন্য মগজটা খাওয়া ভালো। আপনারাও ট্রাই করে দেখবেন। আসলে অনেকেই মগজটা খেতে পারে আবার অনেকে খেতে পারে না। এটা আমাদের সবার পছন্দ। এইজন্য বাড়িতে ওর বাবা মাঝে মধ্যে নিয়ে আসে। আর ছেলে মেয়েকে সাজায় নিয়ে আসতে বলছে, আম্মু দেখো কেমন লাগছে। আর মাঝে মধ্যে তরকারিটা আমি নেড়ে দিচ্ছিলাম। তারপর বাবুকে স্কুলে পাঠায়ে আমি আবার থালা বাসনগুলো পরিষ্কার করতে লাগলাম। আমি একদিকে রান্না একদিকে থালা বাসনটা পরিষ্কার করে নেই, যাতে কাজের ভেজালটা একটু কম হয়। কাজের চাপটা কমে যায় আরকি। বর্তমানে আমাদের কাজের প্রেশারে আসলে আমাদের নিজেদের সময়টা অনেক কম দেয়া হয়। আমরা আমাদের প্রতি যত্নশীল হতে ভুলে গেছি। তাই মাঝে মধ্যে নিজের প্রতি যত্ন নেবেন। এতে নিজের মন মানসিকতা ভালো থাকবে। নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে নিজের মন মানসিকতা ভালো থাকে। আর সবকিছু পজিটিভ ভাবে ধরার চেষ্টা করবেন। যদি পজিটিভ ভাবে কারো কথা নেগেটিভ না ভাবে যদি পজিটিভ ভাবে ধরেন না, তাহলে মনে করবেন যে আপনি সবচেয়ে সুখে আছেন। যে যেটাই বলুক, আসলে পজিটিভ ভাবে নেয়ারই চেষ্টা করবেন। আর এটা কি হয় জানেন? বয়সের সঙ্গে, সঙ্গে একটা মানুষের ম্যাচিউরড ভাবটা চলে আসে। হয়তোবা আমারও তাই আসছে। যাই হোক, ভুঁড়িটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এই তো ভুঁড়ির ফাইনাল লুক। আমি এতে বেশি মরিচ দিইনি। আসলে শুকনা মরিচ যদি বেশি দেই তাহলে বাবুরা খেতে সমস্যা হবে ওদের। যাই হোক, ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর বাবুকে তো স্কুল থেকে নিয়ে আসা লাগে। এইজন্য কোনো সময় আগেই ঘরটা গুছিয়ে নেই, আবার কোনো সময় পরে গুছিয়ে নেই। এই তো ঘরগুলো গুছিয়ে নিয়ে মেয়েকে রেডি করে স্কুলের জন্য রওনা দিলাম। আসলে বাইরে গেলে তো ওর চিপস বা চকলেট খাওয়া হয়। এজন্য ও তো বাসাতেই থাকতেই চায় না। বলে মা কখন ভাইয়াকে নিতে যাবো, ভাইয়া, ভাইয়া শুরু করে দেয়। এই তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম। বাচ্চারা আসলে মা ছাড়া কিছুই বোঝে না। যদিও ওর বাবা অনেক কিছু চিপস, চকলেট কিছু কিনে দিক, তাও আমি গেলে আমার কোনো একটা কিনে দেয়াই লাগে। মেয়ে তো খায়, খায় আবার ছেলের জন্য অনেক কিছু কেনা লাগে। আসলে ছোট বাচ্চারা তো এরকমই। ওদের বাবা তো আমাকে বকাবকি করে কেন এত চিপস চকলেট খাওয়াই। এজন্যই তো ওরা বাবার কাছে না আমার কাছে আবদারটা বেশি করে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে ফলো দিবেন। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ। আপনাদের ছোট, ছোট লাইকই আমার বড় কাজ করার অনুপ্রেরণা যোগাবে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।